আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গোটা মশলা দিয়ে মাংস কষা। এই রান্নাটা অসাধারণ খেতে হয়েছে, যে গোটা মশলা দিয়ে এতটা টেস্টি হয়েছে। অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করে দেখিয়েছি। অবশ্যই আপনাদের একটা অনুরোধ জানাচ্ছি, এই রেসিপিটা বাড়িতে বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই দিদি কি বোন হিসেবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে আমি 2 কিলো মাংস ভালো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্না করার জন্য একটা কড়া নিয়েছি, তেল ঢেলে দেবো পরিমাণ মতন। তেলটা ভালো গরম হয়ে গেছে। গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, ছোটো এলাচ, দালচিনি, লং, 2টো তেজপাতা দিয়ে দেবো। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। 4টে রসুনের কোয়া ভালো ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে 4 চামচ গোটা ধনে জিরে নিয়েছি সমান সমানভাবে, সেটা নিয়ে নেব। ভালো করে আমি ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজেনি। মাংসটা দিয়ে দেবো, পরিমাণ মতন লঙ্কা দিয়ে দেবো। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন। পরিমাণ মতন নুনও দিয়ে দেবো। ভালো করে একসাথে কষিয়ে নেবো, মশলাটা যাতে মিক্স হয়ে যায়, নাহলে কড়ার মধ্যে লেগে যাবে। বেশিক্ষণ আমি কষাবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাংসর মধ্যে কিন্তু পানি দিইনি, কতটা পানি বেরিয়েছে। এর মধ্যে আমি 4 চামচ আদা বাটা দিয়ে দেবো। রসুনের কোয়া দিয়েছিলাম, রসুন বাটা দিচ্ছি না। বড় বাটির 1 বাটি ছোট ছোট গোটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। সব একসাথে ভালো করে কষিয়ে নেবো। মাংসর পানিটাও শুকিয়ে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরোবে না। দেখুন মশলাটা কষিয়ে মাংস থেকে একটু সব পানি নেই, তেল ছেড়ে দিয়েছে। কালারের জন্যে 1/2 চামচেরও কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 বাটি পানি দিয়ে দেবো, মশলাটা নাহলে কড়ার মধ্যে লেগে যাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটাও বেরোচ্ছে না। মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো। আমি 2 বাটি পানি দিয়ে দেবো, বেশি আমি পানি দেবো না। এই রান্নাটা আমি মাখা মাখা করবো। দেখুন এতটাই আমি পানি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। ঢাকনা দিয়ে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ঝোলটাও কতটা কমে গেছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ মাংসের ঝোলটা ফুটিয়ে নেবো। দেখুন ভালো করে মাংসের ঝোলটা ফুটে গেছে, ঝোলটাও কমে গেছে। কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ এসেছে, খেতেও অতটা টেস্টি। অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের মুখে লেগে থাকবে। এই রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।